নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে কিন্তু আমরা সকলেই চিন্তিত থাকি যে কী রান্না করব। তো কোনো চিন্তা না করে এই রেসিপিটা কিন্তু চোখ বন্ধ করে নাও। তো চলো এই নিরামিষ রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। 100 গ্রাম মতো মুগ ডাল কিন্তু শুকনো খোলায় কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এরপরে আবারও কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। নিরামিষ রান্নায় একটু তেলটা বেশি প্রয়োজন হয়, তার জন্য তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই। এরপরে কিন্তু ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে, তেজপাতা। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো এর মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ। এখানে লাউগুলো কিন্তু খুব ছোট করে কাটিনি, আর একটু মোটা মোটা রেখেছি। তো এইভাবে কিন্তু লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এবং একটু হলুদও দিয়ে দেব, যেটুকু আমার প্রয়োজন। আবারও কিন্তু সমস্ত লাউয়ের সঙ্গে হলুদ লবণটাকে মিশিয়ে নেব। এবার কিন্তু আঁচটা ধীরে ধীরে রেখে লাউটাকে আমি ধীরে ধীরে ভেজে নেব অনেকটা সময় ধরে, আর একটু ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে ভেজে নেব। আমরা তো সকলেই জানি লাউটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এবং তার জন্য লাউটাকে আমি আজকে কিন্তু একটু মোটা মোটা রেখেছি। আর লাউয়ের মধ্যে যেহেতু আমি মুগ ডাল ব্যবহার করব, ডালটা গলতে একটু সময় লাগবে, তার জন্য লাউগুলো একটু মোটা করেই কাটা আছে। তো এর মধ্যে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম, এর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে তেমন কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এরপরে কিন্তু ডাল আর লাউ ভালো করে ভেজে নেব আবারও। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সপ্তাহের কোনো না কোনো দিন নিরামিষ রান্না হয়। সেই সব দিনগুলোই কিন্তু আমরা বড্ড চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব। তো এরকমভাবে কিন্তু এক এক দিন এক এক রকম রান্না করে দিলে সবাই কিন্তু খুব সুন্দরভাবে খুশি হয়ে খেয়ে নেবে। এরপরে লাউটাকে একটু নাড়িয়ে নেব। আর লাউটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করছি, কারণ লাউয়ের মধ্যে যে মুগ ডালটা দিয়েছি, মুগ ডালটা গলতে কিন্তু একটু সময় লাগবে, তার জন্য। তোমরা চাইলে এর মধ্যে একটু গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে তোমরা এর মধ্যে একটু আদা দিতে পারো। তো আমি কিন্তু ওসব আজকে কিছুই দিচ্ছি না। লাউটা ভালোভাবে গলে গেলেও ডালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো ডালটা সেদ্ধ করার জন্য এখন কিন্তু একটু জল ব্যবহার করব। তো জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব, যতক্ষণ না আমাদের ডালটা একটু গলে আসছে। ডালটা কিন্তু খুব বেশি গলার দরকার নেই, মোটামুটি গলে আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমরা কিন্তু আজকে লাউ ডাল তৈরি করছি না, আমরা লাউ দিয়ে ডালের একটা সবজি তৈরি করছি। সবশেষে এখানে আমি ভাজা মশলা ব্যবহার করছি। ভাজা মশলাটা বেশ খানিকটা দিয়ে দিয়েছি। তো ভাজা মশলা দিয়ে আবারও কিন্তু মশলাটা সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। ডালটা কিন্তু মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু একটু মুখে যদি বাঁধে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, কিন্তু কাঁচা থাকবে না, সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তোমাদের এরকম রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিরামিষ দিনে কিন্তু সত্যিই এইসব রান্না যদি থাকে তাহলে কিন্তু সবাই তৃপ্তি করে খেয়ে নেবে আর সুন্দরভাবে, আর আমাদেরও কোনো চিন্তা থাকবে না।
তো আমি এখন কিন্তু লাউয়ের যে ঘন্ট বলো এই সবজিটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম শুকনোও না আবার ঝোল ঝোলও না। আজকের এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর এত সহজে এত কম সময়ে এরকম সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা তো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। এছাড়াও কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তী যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেগুলো তোমরা খুব সহজে দেখতে পারো। তো আজকের রেসিপিটার সঙ্গে তোমাদের বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।